রব্বুল আলামিন মানব জাতির জন্য কত মেহেরবান, কত দয়ালু। একজন ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে এসে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এমন ভাবে লালিত পালিত করেন যেটা মানুষের দ্বারা আদৌ সম্ভব নয়। হে বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে এখন আমার সাথে কুফরি করো বান্দা? কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? কখন তোমার মরটা, তুমি তো মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। নিস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাস্তির মধ্যে এনেছেন, যার নাম নিশানা দুনিয়ার মধ্যে ছিল না, যার কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাইফা তাকফুরুনা বিল্লাহ এই কথা বলেছেন, কিভাবে তুমি আমি আল্লাহর সাথে কুফরি করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের গর্ভ থেকে কোন শিশুকে দুনিয়ার বুকে প্রেরণ করেন, ওই শিশুটা এতক্ষণ হয়ে যায়, এতক্ষণ এত দুর্বল থাকে যে নিজের ভালো মন্দ বোঝার মতো তার কোনো শক্তি থাকে না। এমনকি তার শরীরের উপর যদি একটা মাছি বসে, সেই মাছিটা তাড়ানোর মতো তার কোনো শক্তি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিলেন। শক্তি দেওয়ার পর ধীরে ধীরে তাকে এমন একটা শক্তি দিলেন, সে আস্তে আস্তে ক্ষুধা যখন তার হয়, ক্ষুধা লাগার সাথে সাথে মা যেন বুঝতে পারে, এই জন্য সর্বপ্রথম তাকে এমন একটা শিক্ষা দিলেন, তুমি ক্রন্দন করবে, ক্রন্দন করার সাথে সাথেই তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে বান্দা। অনুমান করতে, কিন্তু এই বান্দা এত অক্ষম ছিল, যখন তার ক্ষুধা লাগতো, ক্ষুধা অবস্থাটা সে বুঝতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই শিক্ষা দিলেন। এই জন্য বনি আদম সন্তানকে একেবারে দুর্বল অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেন। অথচ অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, অন্যান্য প্রাণীদের বাচ্চা যখন সে ডিম থেকে বের হয়, তখন সে অনেক নিজের অবস্থা অনেক কিছু বুঝতে পারে। তাই কবি বলেন, মার্কা গাজবাই যাবের আয়াতে রুজি তালাবাদ, মার্কা গাজবাই যাবের আয়াতে রুজি তালাবাদ, আদমি জাগানা দরদ খবর ওয়াকুল তুমিস। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, তখন সে নিজের খাদ্য নিজের মুখেই গ্রহণ করে, নিজের ভালোমন্দ সে নিজেই বুঝতে পারে। যখন কোন জঙ্গলি হাইওয়ান, কোন প্রাণী তাকে ধাওয়া করে, তখন সেই প্রাণীর থেকে বাঁচার জন্য সে আড়ালে লুকিয়ে যায়, নিজের খাদ্য সে নিজেই গ্রহণ করতে পারে। কিন্তু মানুষের সন্তানকে দুনিয়ার বুকে কি অবস্থাতে প্রেরণ করলেন, যে নিজের ভালোমন্দ তো দূরের কথা, নিজের হাতকে নিজের সঠিক কাজে ব্যবহার করবে, নিজের হাতের শক্তিটাও তার হাতের মধ্যে থাকে না, নিজের পায়ের শক্তিটাও নিজের পায়ের মধ্যে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে তাকে কি করেন, স্তরে স্তরে তাকে লালিত পালিত করে তাকে বড় করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আজরাইল, তুমি তো দুনিয়ার মধ্যে, দুনিয়ার শুরু লগ্ন থেকে কত জীব জানোয়ারের, কত প্রাণীর তুমি আত্মা জান কবজ করেছ, তোমার কোনো কি ব্যথা লেগেছে? কোন জান কবজ করার সময় তোমার কি কোনো ব্যথা লেগেছিল? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হে মাবুদ, আমাকে তো তুমি কোনো ব্যথা বলতে কিছু দেও না, মানুষের প্রতি দয়া বলতে কোনো কিছু দেও নাই। হ্যাঁ, তারপরেও আমার দুইটা সময় আমার অন্তরের ভিতরে ধাক্কা লেগেছিল, ব্যথা লেগেছিল। সেই দুইটা সময় কখন? তার একটা সময় এমন ছিল
মানুষ নদী পথে আরোহণ করে, তখন দেখা যায় বিভিন্ন সময় ঝড় তুফানে যানবাহনগুলিকে ডুবিয়ে দেয়। এমন একটা সময় কিছু লোক যানবাহনে উঠলো, নৌযানে উঠলো, উঠার পর এরকম জল উচ্ছ্বাস আরম্ভ হয়ে গেল, নৌকাটা তলিয়ে গেল। একজন গর্ভবতী মা ছিল সেই নৌকার ভিতর, মাও সে ডুবন্ত অবস্থায় হাবুডুবু কাচ্ছে। এমত অবস্থায় সে ওই অবস্থায় সে কি করলো, প্রসব করলো একটা সন্তান। আর তার সম্মুখে ডুবন্ত নৌকার একটা কাঠ সম্মুখে আসলো। আসার পর ওই সন্তানকে ওই কাঠের উপর রেখে মা চিন্তা করতেছে, আমার সন্তানকে কিভাবে আমি বাঁচাইব, মহাসমুদ্রের ভিতর এই সন্তানকে কিভাবে বাঁচবে। তাকে সান্ত্বনা করার জন্য তার স্তনকে বাচ্চার মুখে দিচ্ছে। এমত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল যাও, দৌড় দিয়ে যাও। আজরাইলকে বললেন, হে আজরাইল যাও, তাড়াতাড়ি যাও, ওই বাচ্চার মুখে মায়ের দুধ দেওয়ার আগেই ওই মাটাকে তুমি জান কবজ করো। দেখেন কি করুন অবস্থা। এক তো প্রসব করেছে পানির ভিতর, সমুদ্রের ভিতর, একটা কাঠের উপর বেশি আছে। এমত অবস্থায় তার মাকেও দুনিয়ার থেকে নিয়ে যাওয়া হলো। আজরাইল বলতেছে, এই অসহায় অবস্থা, এই শিশুটার দিকে লক্ষ্য করে আমার অতি দয়া লেগেছিল ওই মাকে জান কবজ করার সময়। আর একটা কোন সময় আপনারা সকলে জানেন, দুনিয়ার বুকে একজন ব্যক্তি সে জান্নাত বানিয়েছিল। কি বানিয়েছিল? জান্নাত। সে বলেছিল, আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি নিজেই কি করব, জান্নাত বানাইব। তার নাম ছিল সাদ্দাত। এই সাদ্দাত দুনিয়ার মধ্যে সে জান্নাত বানানোর পর যখন সে জান্নাতে যাবে, জান্নাতের কাজ কমপ্লিট, জান্নাতকে উদ্বোধন করবে। উদ্বোধন করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হে আজরাইল যাও, এই সাদ্দাত যেন তার জান্নাতে প্রবেশ করতে না পারে এর আগেই তাকে তুমি জান কবজ করবে। সাদ্দাত দলবল নিয়ে তার জান্নাতকে উদ্বোধন করবে। ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন সাদ্দাত তার বেহেশতের দরজার এক পা দরজার মধ্যে আর এক পা বাহিরে, এক পা এখনো ঘোড়ার থেকে নামায় নাই, এই সময় লটকে আছে। এই সময় আজরাইল উপস্থিত, ছেঁড়া জামা গায়ে দিয়ে দুর্বল ব্যক্তির মতো রূপ ধারণ করে সাদ্দাতের সম্মুখে উপস্থিত। আজরাইল বলতেছে, চাচা একটু দাঁড়ান। একবার বলছে, দেখতে তেমন সুবিধা না ব্যক্তিটা। সাদ্দাত তার দিকে দেখায়া তাকানোর পর তার কথার কোনো উত্তর দিল না, সামনে অগ্রসর হতে যাচ্ছে। দ্বিতীয়বার আজরাইল আলাইহিস সালাম কানে কানে বলল, আমি কিন্তু আজরাইল। আমি কে? আজরাইল। তখন তো সার সার বলা আরম্ভ হয়েছে। আগে কি নাই, মূল্য নাই। যখন আজরাইলের কথা বলেছে তখন তার সবকিছু শেষ হয়ে গেছে, যত ধম্ম অহংকার ছিল সব শেষ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দাম্ভিকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। মৃত্যু নামক বস্তু যদি দুনিয়ার মধ্যে দেওয়া না হতো তাহলে ওই সমস্ত শক্তিধর ব্যক্তিরা তারা নিজেদেরকে দুনিয়ার মধ্যে কিভাবে প্রকাশ করতো তারাই নিজেরাই জানে। কারণ মৃত্যু নামক বস্তুর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে দিয়েছেন। ওই সাদ্দাত যখন আজরাইলের কথা শুনলো, শোনার পর বলতেছে, ভাই আজরাইল, আল্লাহর কাছে আমি বলেছি, আমি জানি আমার মৃত্যুর পর আল্লাহর জান্নাত আমাকে দেওয়া হবে না, আল্লাহর জান্নাত আমাকে দিবে না। তাই তোমার কাছে বলতেছি, আমাকে এই সময়টুকু দাও
যেহেতু আমি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত, যেন আমার জান্নাত একটু আমার দুইটা চোখ দিয়ে দেখে আসতে পারি, এতটুকু সময় দাও, আর কিছু আমার দরকার নাই। তখন আজরাইল বলল, এটা তো আমার ব্যাপার না, সময়ের ব্যাপার কার? আল্লাহর। হায়াতের সময় নির্ধারণ কার? আল্লাহ। আপনি আমি যতই চেষ্টা করি, যতই খামসায়, কোনো লাভ নেই। আমি একটা ঘর করেছি, আর একটা ঘর করার জন্য কতই না চেষ্টা করতেছি। আমার একটা মেয়ে বিবাহ দিয়েছি, আর দুইটা মেয়ে বাকি আছে, চিন্তা করতেছি কিভাবে বিবাহ দিব। কিন্তু আমি জানি যে আমার হায়াত কখন শেষ হয়ে যাবে। কিন্তু ওই আজরাইল, যখন আজরাইলকে বলা হলো আমাকে এতটুকু সময় দাও যেন আমার বানানো জান্নাতটা আমার চোখ দ্বারা একটু দেখে আসতে পারি, তখন আজরাইল বলতেছে, হে সাদ্দাত, আমার তো এমন কোন শক্তি নাই যে তোমাকে একটু করা হয় না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর মসজিদ বানাইতেছে। কি বানাইতেছে? মসজিদ বানাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। এমন সময় আল্লাহ পাক আজরাইলকে বললেন, হে আজরাইল, যাও সুলাইমানের কাছে যাও, যে বলো তোমার জীবনের হায়াত শেষ। কি শেষ? হায়াত শেষ। আজরাইল আসলো, আসার পর সুলাইমান আলাইহিস সালামের কাছে বলল, হে নবী, আপনার তো হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, অথচ এই সুলাইমান ছিল দুনিয়া যে সমস্ত নেককার ব্যক্তিরা, অর্থাৎ আল্লাহর আনুগত্য ব্যক্তিরা শাসন করেছে, তার মধ্যে একজন ছিলেন কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। শুধু মানব জাতির বাদশা ছিল না, বরং সমস্ত প্রাণীদের বাদশা ছিলেন। পিপিলিকার শব্দও বুঝতেন, প্রাণীদের শব্দও বুঝতেন, জিন জাতিও তার শাসন ক্ষমতার আয়ত্তের ভিতরে ছিল। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদের দ্বারা আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। আজরাইল এসে উপস্থিত, বলতেছে, হে সুলাইমান, হে আল্লাহর নবী, আপনার হায়াত শেষ হয়ে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হে প্রভু, তুমি তো জানো জিন জাতি কত খারাপ জাতি। তারা যদি বুঝতে পারে আমি সুলাইমান মৃত্যু হয়ে গেছে, তাহলে তোমার ঘর এভাবেই পড়ে থাকবে, কাজ শেষ হবে না। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এতটুকু ক্ষমতা ছিল, যখন কোন জিনের দিকে কড়া দৃষ্টিতে তাকাইতো, তখন তার চুলগুলো পেরেকের মতো দাঁড়ায় যাইত, তার কাটার মতো কি হইতো? দাঁড়ায় যাইত। দাড়িগুলি এরকম শক্ত হয়ে যাইত, জিন জাতিরা সম্মুখ থেকে লড়াচড়া করার মতো শক্তি থাকতো না, এরকম ভয় পাইত। এই জন্য আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, তোমার ঘর তো বানাইতেছি, কিন্তু আমার হায়াত যদি শেষ হয়ে যায়, তোমার ঘর তো শেষ হবে না কাজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তুমি যাই কিছু বলো না কেন, তোমার হায়াত কিন্তু বাড়ানো হবে না। আমার ঘরের কাজ আমি সম্পাদন করব, কিভাবে করবো এটা আমার ব্যাপার। হ্যাঁ, তোমাকে এতটুকু অবকাশ দিচ্ছি যেন তোমার যে ঘর কাজ করতেছো, এই ঘরের কাজ যেন শেষ হয়। সেটা কিভাবে? তুমি মৃত্যুবরণ করবে ঠিকই, যেই লাঠি বর দিয়ে দাঁড়িয়ে আছো, ওই লাঠির বর দিয়া দাঁড়ানোই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ঘরের কাজ শেষ না হবে। আজরাইল তার জান কবজ করে নিলেন।